মেয়েদের কথা যদি পরপুরুষের জন্য শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সে ভাষণ শোনা কি? তখন হাসিনা প্রধানমন্ত্রী আসলে তো এমনভাবে লিখেছে, প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, এই ভাষণ শোনা কি? তখন আমি চিন্তা করলাম, রে ইতে এমন প্রশ্ন লিখলো, এখন যদি আমি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা হারাম, এ হারাম কয়া আমাকে গাড়ি তোটা লাগবি রে, আমার ধরে লে দেবি জেলখানা, ধরে কথা শিখছে না। আমি চিন্তা করলাম কি উত্তর দেই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলতেছে, মাওলানা প্রশ্ন করলে উত্তর ডাইরেক্ট দেওয়া লাগবে না, তুমি ইনডাইরেক্ট অ্যাঙ্গেল মেরা দাও। এখন কি মেরা দাও? আমি আল্লাহর কোরআন থেকে মা বোনদের পর্দার ওয়াজ করেছি অ্যাঙ্গেলে। ওই মেয়েটাই পরে আমার স্লিপ দিয়েছে, হুজুর আপনার কাছে এই প্রশ্ন করা আমার মারাত্মক অপরাধ হয়ে গেছে। এখন আসে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আলোচনা শুনতেছেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তারপরে গল্প করতেছে, যার বউ ওটি গল্প করতেছে না, আল্লাহ কিন্তু ওই বউ ধরবি না, ওই স্বামী ধরবি। স্বামী হ্যাঁ, আমার মেয়েকে টেট ভরে গেছে, টেট ভরে কি হবি রে? গল্প গুজব যদি আমরা শুনবার পাই, উঠি ভরিয়া লাভ কি? আল্লাহ রাসূলের হাদিস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ যে চিল্লাচিল্লি করতেছে, আপনি কি করবেন? এখানে যারা বসে আছেন, আপনার বউয়েরা কি ঝগড়া করে? এ কথা কম ঝগড়া করে? আপনি যদি কোনোদিন এই ঝগড়ার ব্যাপারে বউরে কিছু না বলে থাকেন, এই বউ যত ঝগড়া করবি খালি বউয়ের পাপ হবে না, স্বামীরও পাপ হবে। কারণ গন্ধম কিন্তু আদম খায়নি, গন্ধম কিন্তু হাওয়া খাইছে। হাওয়া আদমরে যখন শরবতের মধ্যে খাওয়ানো হয়েছে, তখন আল্লাহ বলতেছেন বের হয়ে যান। আদম বলতেছে, আল্লাহ কি জন্যে? বলে জান্নাতের পোশাক আর তোরকে পরনে থাকবে না। আদম বলতেছে, আল্লাহ আমি তো গন্ধম খাইনি। আল্লাহ আল্লাহ খাইনি। কি করছে? কামা খিলেছে। আপনি কি মনে করছেন আমি যখন বুঝবার পারছি যে শরবতের মধ্যে গন্ধ ফল আছে, আমি কি ঢুকি চিপছি? আমি এই বাম হাতে টুটি চাইপা ধরে এই ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করছি, তারপর আমার দোষ কোথায়? আল্লাহ বলে, আদম আসলেই তোর দোষ নেই, কিন্তু তোর কাছে আমার প্রশ্ন হলো, হাওয়া তোর কে হয়? আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ। একই প্রশ্ন বারবার করো, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম রে 3-3বার প্রশ্ন করলাম, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়া তোমার বউ থাকবে, তোমার দায়িত্ব হলো হাওয়া কি করতেছে এটা তোমাকে খেয়াল করা দরকার। ধরে কোন ঠিক কি না? তোমার হাওয়া গন্ধমের কাছে কখন গেল? আদমকে আমি খেয়াল করিনি। আল্লাহকে গন্ধমতে পাড়িয়া খেলো, আমি খেয়াল করিনি। তোমাকে যে শরবত করে খাওয়ালো, আদমকে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহকে বিয়া করবা তুমি, আর খেয়াল করবো আমি? আজকে যাদের বউ চিল্লাচিল্লি করতেছে, যে সমস্ত মেয়েরা ঝগড়া করতেছে, এই সমস্ত মেয়েদের বান্দার আগে আল্লাহ স্বামীকে আগে বানবে। স্বামী স্বামী এইবার বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর চিল্লাচিল্লি নাই। পানি লয় তো, পানির চাইতো বড় গজব হলে মেয়ে মানুষ চিল্লাচিল্লি করে। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহর নবী ফাতেমার সঙ্গে দেখা করে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা এই কথা আমার সবসময় মনে হয়। আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে অবশ্যই আল্লাহ ফাতেমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে তুমি বড় ভুল করেছো মা, তুমি বড় ভুল করেছো। তোমার বাবা নবী হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। রাসূল তার কলিজার টুকরাকে বললেন, জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে দেওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়ে হওয়ার কারণে আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ।
5 ওয়াক্ত নামাজের কথা আছে, রমজান মাসে রোজার কথা, স্বামীর খেদমত আর পর্দা। আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার, কয়বার? 5টা ওয়াক্ত, 5টা সময়। এই 5 সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। তার মানে বোঝা গেল 24 ঘন্টায় নামাজ নাই, 5 বার নামাজ পড়লে নামাজ শেষ। আল্লাহ রাসূল বললেন বছরে এক মাস, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রমজান মাসে রোজার হক আদায় হয়ে যাবে। আর আছে স্বামীর কথা মতো চলবা, স্বামীর খেদমত করবা, এটা সব সময় না, যখন স্বামী চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা, এটার কোনো সময় নাই, এটা সব সময় নারীদের জন্য আল্লাহ ফরজ করেছে, কোনো সময় নেই, সব সময়। আমার মায়েরা যারা পর্দায় আছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়না ছিল গায়ে, এই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীকে সাক্ষী রেখে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। কেমন পর্দা! মেয়েরা একদিন ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, দরজার দাঁড়িয়ে আছে, অনেকগুলো মেয়ে ফাতেমার বাড়ির দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে। হঠাৎ মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। এক মেয়ে ডাক দিয়ে বললো, বাবু তোমার নাম কি? দৌড়ে সে বলতেছে, আমার নাম হলো হোসাইন। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, তুমি কি পারবে তোমার মায়ের কাছে আমাদের কথা বলতে? হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি গেলাম। এই বলে হোসেন এক দৌড়ে মায়ের দরজার দিকে যখন দৌড়ায়, একটা ঘর অতিক্রম করে মায়ের দরজায় যাওয়া লাগবে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এখন হোসাইন বাহিরে কি করতেছে? খেলাধুলা করতে করতে, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজা, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, হযরত আলী কি তেলাওয়াত করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলেন, হোসাইন থাম, হোসাইন থাম। তার মানে কি বুঝতেছেন? আপনি যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না? আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়ে উই যে ঘুম পাড়ে। এই মুরব্বী, আপনি সামনে কাতারে ফজর পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়া, আগে ছিল 3 হাত, 3.5 হাত, কিন্তু যেই ফজর আজান শুরু হয়েছে ওই আস্তে আস্তে 2.5 হাত। 2.5 হাত মানে কি? কম্বলের মধ্যে যে আজান শুনছে, কম্বল মাথার উপর দিয়েছে, এখন পাও বার হবে, কি করবে? আস্তে করে পাও টানে এনে বুকের সাথে রাখছে। বাবা নামাজে যাওয়ার সময় জানলাতে দেখে ল্যাব দিয়ে মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকছে, মানে মাথাও নেই পাও নেই, বিড়াল যেমন ইন্দুর ধরে। আস্তে আস্তে বাবা ঘরের মধ্যে ঢুকে ল্যাব টানটা দেখে, ল্যাপের ভিতরে তার ছেলের সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনার বলেন, আপনার সন্তান ফজর আযান শুনে কুত্তার আমল করতেছে, আর আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন, আপনি কখনোই মনে করবেন না যে আপনি জান্নাতে যাবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন হযরত আলী দেখতেছে যে বাচ্চা আমার খেলাধুলা করতেছে বাহিরে, আর সেই বাচ্চা বাহির থেকে দৌড়ে এসে মায়ের দরজা, সঙ্গে সঙ্গে বলে, থাম। কেরে হোসাইন, বাহিরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, আমার মা তাদের জন্য দরজা খুলবে কি খুলবে না এইটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমি তো জানি না। আলী বলতেছে, আমি জানি বলি তো তোমাকে থামাছি। কারণ সন্তান যখন বুঝবার পারে, বুঝার মতন বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকবার গেলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আমার কথা কি বুঝলেন?
মেয়ে যখন বড় হবে তখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি নিয়ে বাবাকে ঘরের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে চিন্তা করে দেখেন, মায়ের ঘরের মধ্যেও ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। এখন হয়তো বলবেন হুজুর সন্তান কখন বুঝতে পারে? যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে ততদিন সন্তান বুঝতে পারে না, দেখলেও বুঝবার পারে না। কিন্তু সন্তান যখন মায়ের দুগ্ধ পান করা বাদ দিয়ে দেয় তখন সন্তান শুধু দেখে না, মেমোরির মধ্যে ক্যাচ করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝের মতন বয়স হবে তখন সন্তানের সামনে ভুল করে হলেও নিজের বউকে আদর করবা না। সাহাবেরা বললেন হুজুর এটা কত বছর হবে? 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত সন্তানের সামনে আপনি বউকে আদর করতে পারবেন না, তার আগে করেন, তার আগে করেন, কোনো অসুবিধা নেই, দেখবি ঠিকই কিন্তু বুঝবি না। যখনই 2.5 বছরও পার হয়ে গেছে তখন খালি দেখবি না, বুঝবি। ওই বেড়ে এসে বলবার পারে আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে, বলবার পারে। তাহলে চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর। তার দুধের বাচ্চার সামনে তার বউকে, হালাল বউকেও আদর করা যাবে না। যদি কয়ে দেয় আব্বু মাছ চাপায় ধরছিল, এর না হলো ইসলাম। আর আমাকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, হাইরে মানে কাতি মাসে কুত্তা চোলা লাগিছে। কথা ঠিক কিনা? রাস্তাঘাট পার্কে যেখানে সেখানে ছেলে মেয়ে দেখা যায়। ইসলাম কত সুন্দর, একটু মনোযোগ দেন। আলী বলতেছেন হোসাইন তোমার বয়স কত? হোসাইন বলতেছে বাবা আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোমার থামাইলাম, আসো আমার কাছে আসো। এই মুহূর্তে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ওই মেয়েরা তোমার মায়ের ঘরে ঢুকবে, তুমি অনুমতি নিবার গেলে আগে তোমাকে মাকে সালাম দিয়ে মায়ের ঘরে ঢুকতে পারবে কিনা মায়ের অনুমতি নেওয়া লাগবে। অত কষ্ট করার দরকার নাই, তুমি আমার কাছে আসো। হযরত আলী হোসেনকে কাছে ডেকে তিনি যে কোরআন শরীফ পড়তেছেন এই কোরআন শরীফটা এভাবে ধরে বললেন ধরো। নিজের বাচ্চা হোসেনকে বলতেছে কোরআন শরীফ ধরো। হোসেন বলতেছে দেন। যেই বলছে দেন, আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে খুশিতে। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চার হাতে কোরআন দেওয়া, যেই বাচ্চা বলতেছে দেন, তার মনে বোঝা গেল হোসেন কোন সময় নাপাক থাকে না, সব সময় পাক থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সব সময় পাক থাকে। কেরে মাইকের ইকো দিছে নাকি? ইকো বন্ধ করে দাও। হোসেন সবসময় পাক থাকে, যার কারণে বলতেছে বাবা দেন। কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। আপনারা বলেন তো মায়ের কাছে সন্তান বড় হলে ঢুকতে অনুমতি লাগে, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে মেয়ের অনুমতি লাগে, কিন্তু বইয়ের কাছে স্বামী যদি ঢোকে তাহলে কোনো অনুমতি। কিভাবে বুঝলেন? বইয়ের ঘরে যদি স্বামী ঢোকে অনুমতি লাগবে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর বইয়ের ঘরে ঢুকতে স্বামীর অনুমতি লাগবে না, যে অবস্থায় থাক সমস্যা নেই। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের কথা বলতেছিলাম। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, তুমি যে ঈমানদার এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে এর মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? খেয়াল করে শুনতেছেন না? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর বহু আমল আছে, কিন্তু এর মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? নামাজ। জোরে বলেন নাম কি? কেউ বলতেছেন সালাত, কেউ বলতেছেন নামাজ। যাই হোক, সালাত আর নামাজ একই জিনিস। তা আমরা যেটা বুঝি সেটাই বলবো, নামাজ। আপনার বলেন এখন যে আমল না করলে ঈমানই থাকে না, সে আমলের নাম কি? নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এটা আমার কথা না, আপনার কথা না, কথা হলো নবী বলেছেন। যেরকম কে বলেছেন? বুখারী শরীফের হাদিস, বেনামাজি
বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত। আপনারা কি হাদিস বিশ্বাস করেন? এই হাদিস অনুযায়ী রাসূল বলতেছেন যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তার হলো কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এই কথা বলতে আপনাদের কোন জায়গায় বাঁচতেছে? যদি মনে করেন হুজুর আমি তো মাগরিব এশার নামাজ পড়িনি, তাহলে আমি তো কাফের হয়ে গেলাম। আরে আপনি কাফের হলেও এই কথার সঙ্গে যদি একমত হন, ফজর থেকে আল্লাহ হয়তো আপনার নামাজের জন্য কবুল করতে পারে। জোরে করেন কথা ঠিক কিনা? এই জন্য হক কথা সত্য কথা বলার সময় মুখ বন্ধ করা যাবে বেনামাজি কাফের। আরো জোরে কাফের, জোরসে বলুন কাফের। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদের সাদা গঞ্জি গাওয়া ঘুরতেছে ভলান্টিয়ার, খোঁজলে দেখেন এদের মধ্যে অনেকে মাগরিব এশার নামাজ পড়েনি, কিন্তু কি মাহফিল করলা বল মসজিদ উন্নয়নে। হুজুর তো মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস করা, মসজিদ দোতলা করা, মসজিদ এসি করা, এগুলো মসজিদের উন্নয়ন নয়। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে করেন কথা ঠিক কিনা? মুসল্লি যদি না থাকে কিসের উন্নয়ন রে? ও আমিলুস সালিহাত। সূরা আসর 2 নম্বর বিষয় হলো নেক আমল করা। আর নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। অনেকে হয়তো বলবে হুজুর আমি হয়তো 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই দেখ মুরব্বি বলতে হবে না, কিন্তু আল্লাহ বলেছে আমার দয়া থেকে তোমরা নৈরাশ হয়েও না। তোমরা যতই পাপ করো না কেন তার চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যদি আল্লাহ বলে আমাদের করার কিছু আছে? আমরা নামাজের একটু মন খারাপ করব। কি রে ফজরের নামাজ পড়তে এত কষ্ট করে, এশার নামাজ পড়তে কষ্ট, মাগরিব জোহর এ আসর পড়লাম, আর এরা খালি জুম্মা মেরে ব্যস্ত, একটু মন খারাপ হবে। কিন্তু বলার কোনো সুযোগ, যেরকম বলার কোনো সুযোগ আছে? আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে ডাকডাঙ্গার হকে যারা ভয় করবে আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ দেন। তা ওরা এখন খুব খুশি হয়ে জান্নাতের দিকে জুম্মা পাটি মারবে দৌড়। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তবে জুম্মা পাটিটা খুঁজে দেখবে চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু চাবি ঢুকবে ঠিকই, ঘুরবি না। ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন ওরা চাবি বের করে দেখে তেল তেলা। আল্লাহ কয় পাগল, ওই যে তালার মধ্যে ঢুকেছিস ওই তালার 5টা দাগ আছে রে, এই দাগে দাগে মিল হওয়া লাগবে। আমার চাবি না তেল তেলা, 5টা কিসের দাগ? তখন আল্লাহ বলবেন ফজর যোহর আসর মাগরিব এশা, এই 5টা দাগ যে চাবির মধ্যে থাকবে না তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। তাহলে জুম্মা পার্টির জন্য খবর কি? জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। এখন যারা খালি জুম্মা মারতেছেন তাদের জন্য আজকে মসজিদের উন্নয়ন হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন ঠিক হবি না, যতই ঠিক কোন কাম হবি না। কারণ নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিছে। খুব খেয়াল করবেন, এটা আমির হামজাতে ওয়াজ করেনি, খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও রাখেনি, 1 টাকা যাকাতও দেয়নি, একদিনও পর্দার মধ্যে থাকেনি, হজও করেনি, তারপরও আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিছে, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। এইটুকু শোনার পরে ওরা কাটিং করছে, ইউটিউবে এটা কাটিং করছে। এরপরে আমির হামজা কি বলছে ওরা দেয়নি।
এইটুকুই শুনে হয় সর্বনাশ, খাদিজা সম্পর্কে এমন বাজে মন্তব্য করলো। আরে পাগলারা, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, জাকাতও ফরজ হয়নি, পর্দাও ফরজ হয়নি। এগুলো সব কিছু ফরজ হওয়ার আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে খুব খেয়াল করবেন, নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল যখন মেরাজ করলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 3 বছর কোথায় ছিলেন? আল্লাহ কোরআনে যে কয়টা আয়াত দিছে, কোনো আয়াতে আপনারা খুঁজে পাবেন না ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা কোনো জায়গাতে পাবেন না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাহলে চিন্তা করেন, নবী নামাজ পাইল কায়েম করার জন্যে, কিন্তু মক্কা 3 বছর থাকলো। নবী বলেন আল্লাহ আপনি সব জায়গায় খালি নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু নামাজ কায়েম করার পরিবেশ তো মক্কাত নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলতেছে আপনি যেভাবে পড়তেছেন পড়ে যান, সময় মতো কায়েম হবে। সময় মতো, ধরে গান কি মতো? তা আপনারা যেভাবে পড়তেছেন আপাতত পড়ে যান, বাদ দিয়ে না, কিন্তু সময় মতো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যেদিন বাংলাদেশের সংসদে কোরআন যাবে, আল্লাহওয়ালা বান্দাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে। ক্ষমতার চেয়ার পাওয়ার পরেই তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজের বিল সংসদে পাশ করা। ধরে কোন কথা ঠিক কিনা? সংসদ থেকে নামাজের বিল পাশ না হওয়া পর্যন্ত আমার ওয়াজ দিয়ে মসজিদ ভরবি না। এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আসল জায়গায় কোরআন, কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না বললেন, ঠিক না বললেন অসুবিধা কি? আপনি ঠিক না বললেও কাম কিন্তু হয়ে যাচ্ছে। আগের দিন আমি একটা কথাই বলছি, আগের দিন বাগে খাসে, ওইটা ধান্দা করে থাকেন না। আগের দিন আর নাই, মানুষ এখন সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। যতই নামাজের আমি ওয়াজ করি না কেন, আপনারা নামাজ যারা পড়েন না তারা আদায় করতে পারবেন না, কিন্তু যারা নামাজ পড়েন আজকে ওয়াজের শোনার পরে আপনার মনটা আরো নামাজের প্রতি আগ্রহ বেশি হয়ে যাবে। এখন আপনাদের জন্য আমার কথা হলো, এই নামাজটা কিন্তু পাইকারি হারে মেয়ে মানুষের জন্য বলা হয়েছে, কিন্তু গুরুত্ব সবচাইতে বেশি হলো নামাজ পুরুষের জন্যে, আর নারীদের সবচাইতে গুরুত্বের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা চিল্লাচিল্লি করতেছেন একটু ভালো করে শোনেন। আপনি যে ওখানে কথা বলতেছেন মা, ওই কথা বক্তার কানত আসতেছে। মেয়ে মানুষের জোরে কথা বললো পর্দার খেলাপ। জোরে কোন কথা ঠিক কথা মান না কেন? মেয়ে মানুষ জোরে কথা বললো পরপুরুষ শুনতে ভালো, এটা কি হলো? পর্দার ভিতরে থাকলো না খেলাপ হয়ে গেল? আমি টাঙ্গাইলে ওয়াজ করছিলাম, মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাপ হয়, তাই মায়েরা জোরে কথা বলবেন না, পুরুষ মানুষ যেন শুনবার না পায়। এই ওয়াজ করার পর এক মেয়ে একটা সিটি লিখে দিল, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষের জন্য শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সে ভাষণ শোনা কি? তখন হাসিনা প্রধানমন্ত্রী আসলে তো এমনভাবে লিখেছে, প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, এই ভাষণ শোনা কি? তখন আমি চিন্তা করলাম, রে নিতে এমন প্রশ্ন লিখলো, এখন যদি আমি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা হারাম, এ হারাম কইয়া আমাকে গাড়ি তোটা লাগবি রে, আমার ধরে লে দেবি জেলখানা। ধরে খান কথা ঠিক না? আমি চিন্তা করলাম কি উত্তর দেই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলতেছে মাওলানা প্রশ্ন করলে উত্তর ডাইরেক্ট দেওয়া লাগবে না, তুমি ইনডাইরেক্ট অ্যাঙ্গেল মেরে দাও। এখন কি মেরে দাও? আমি আল্লাহর কোরআন থেকে মা বোনদের পর্দার ওয়াজ করেছি অ্যাঙ্গেলে। ওই মেয়েটাই পরে আমার স্লিপ দিয়েছে, হুজুর আপনার কাছে এই প্রশ্ন করা আমার মারাত্মক অপরাধ হয়ে গেছে। এখন আসে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আলোচনা শুনতেছেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তারপরে গল্প করতেছে, যার বউ ওটি গল্প করতেছে না, আল্লাহ কিন্তু ওই বউ ধরবি না, ওই স্বামী ধরবি। স্বামী খান আমার মেয়েকে তেজ ভরে গেছে, তেজ ভরে কি হবি রে? গল্প গুজব যদি আমরা শুনবার পাই, উঠি ভরিয়া লাভ কি? আল্লাহ রাসূলের হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ।
সাহাবারা বললেন হুজুর দাইস কোন নারী? রাসূল বললেন দাইস কোনো নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ যে চিল্লাচিল্লি করতেছে, আপনি কি করবেন? এখানে যারা বসে আছেন, আপনার বউয়েরা কি ঝগড়া করে? এ কথা কম ঝগড়া করে? আপনি যদি কোনোদিন এই ঝগড়ার ব্যাপারে বউরে কিছু না বলে থাকেন, এই বউ যত ঝগড়া করবি খালি বউয়ের পাপ হবে না, স্বামীরও পাপ হবে। কারণ গন্ধম কিন্তু আদম খায়নি, গন্ধম কিন্তু হাওয়া খাইছে। হাওয়া আদমরে যখন শরবতের মধ্যে খাওয়ানো হয়েছে তখন আল্লাহ বলতেছেন বের হয়ে যা। আদম বলতেছে আল্লাহ কি জন্যে? বলে জান্নাতের পোশাক আর তোরকে পরনে থাকবে না। আদম বলতেছে আল্লাহ আমি তো গন্ধম খাইনি। আল্লাহ আল্লাহ খাইনি। কি করছে? কামা খিলেছে। আপনি কি মনে করছেন আমি যখন বুঝবার পারছি যে শরবতের মধ্যে গন্ধ ফল আছে, আমি কি ঢুকি চিপছি? আমি এই বাম হাতে টুটি চাইপা ধরে এই ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করছি, তারপর আমার দোষ কোথায়? আল্লাহ বলে আদম আসলেই তোর দোষ নেই, কিন্তু তোর কাছে আমার প্রশ্ন হলো হাওয়া তোর কে হয়? আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ একই প্রশ্ন বারবার করো, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম রে তিনবার প্রশ্ন করলাম, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়া তোমার বউ থাকবে তোমার দায়িত্ব হলো হাওয়া কি করতেছে এটা তোমাকে খেয়াল করা দরকার। ধরে কোন ঠিক কি না? তোমার হাওয়া গন্ধমের কাছে কখন গেল? আদমকে আমি খেয়াল করিনি। আল্লাহকে গন্ধমতে পাড়া খেলো, আমি খেয়াল করিনি। তোমাকে যে শরবত করে খাওয়ালো আদমকে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহকে বিয়া করবা তুমি আর খেয়াল করবো আমি? আজকে যাদের বউ চিল্লাচিল্লি করতেছে, যে সমস্ত মেয়েরা ঝগড়া করতেছে, এই সমস্ত মেয়েদের বান্দার আগে আল্লাহ স্বামীকে আগে বানবে। স্বামী স্বামী এইবারে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর চিল্লাচিল্লি নাই। পানি লয় তো, পানির চাই তো বড় গজব হলে মেয়ে মানুষ চিল্লাচিল্লি করে। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহর নবী ফাতেমার সঙ্গে দেখা করে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে বাবা এই কথা আমার সবসময় মনে হয়। আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে অবশ্যই আল্লাহ ফাতেমাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে তুমি বড় ভুল করেছো মা, তুমি বড় ভুল করেছো। তোমার বাবা নবী হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। রাসূল তার কলিজার টুকরাকে বললেন জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে দেওয়া লাগবে। ফাতেমা বললেন বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন মেয়ে হওয়ার কারণে আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজের কথা আছে, রমজান মাসে রোজার কথা, স্বামীর খেদমত আর পর্দা। আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার। কয়বার? 5টা ওয়াক্ত, 5টা সময়। এই 5 সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। তার মানে বোঝা গেল 24 ঘন্টায় নামাজ নাই, 5 বার নামাজ পড়লে নামাজ শেষ। আল্লাহ রাসূল বললেন বছরে এক মাস, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রমজান মাসে রোজার হক আদায় হয়ে যাবে। আর আছে স্বামীর কথা মতো চলবা, স্বামীর খেদমত করবা। এটা সব সময় না, যখন স্বামী চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা এটার কোনো সময় নাই, এটা সব সময় নারীদের জন্য আল্লাহ ফরজ করেছে। কোনো সময় নেই, সব সময়। আমার মায়েরা যারা পর্দায় আছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়না ছিল গায়ে, এই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে বলতেছি এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীকে সাক্ষী রেখে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। কেমন পর্দা! মেয়েরা একদিন ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, দরজার দাঁড়িয়ে আছে অনেকগুলো মেয়ে, ফাতেমার বাড়ির দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে। হঠাৎ মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। এক মেয়ে ডাক দিয়ে বলল বাবু তোমার নাম কি?
দৌড়ে এসে বলতেছে আমার নাম হলো হোসাইন। মেয়েরা বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, তুমি কি পারবে তোমার মায়ের কাছে আমাদের কথা বলতে? হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি গেলাম। এই বলে হোসাইন এক দৌড়ে মায়ের দরজার দিকে যখন দৌড়ায়, একটা ঘর অতিক্রম করে মায়ের দরজায় যাওয়া লাগবে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এখন হোসাইন বাহিরে কি করতেছে? খেলাধুলা করতে করতে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজা, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, হযরত আলী কি তেলাওয়াত করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলেন হোসাইন থাম, হোসাইন থাম। তার মানে কি বুঝতেছেন? আপনি যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না? আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়ে উই যে ঘুম পড়ে। এই মুরব্বী, আপনি সামনে কাতারে ফজর পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়া আগে ছিল 3 হাত 3.5 হাত, কিন্তু যেই ফজর আজান শুরু হয়েছে ওই আস্তে আস্তে 2.5 হাত। 2.5 হাত মানে কি? কম্বলের মধ্যে যে আজান শুনছে কম্বল মাথার উপর দিয়েছে, এখন পাও বার হবে, কি করবে? আস্তে করে পাও টানে না বুকের সাথে রাখছে। বাবা নামাজে যাওয়ার সময় জানলাতে দেখে লেপ দিয়ে মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকছে, মানে মাথাও নেই পাও নেই, বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে বাবা ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে তার ছেলের সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনার বলেন, আপনার সন্তান ফজর আযান শুনে কুত্তার আমল করতেছে আর আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন, আপনি কখনোই মনে করবেন না যে আপনি জান্নাতে যাবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত আলী দেখতেছে যে বাচ্চা আমার খেলাধুলা করতেছে বাহিরে, আর সেই বাচ্চা বাহির থেকে দৌড়ে এসে মায়ের দরজাত সঙ্গে সঙ্গে বলে থাম। কেরে হোসাইন, বাহিরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজাত কেন? হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, আমার মা তাদের জন্য দরজা খুলবে কি খুলবে না এইটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন তোমার বয়স কত? হোসেন বলতেছে আমি তো জানি না। আলী বলতেছে আমি জানি বলি তো তোমার থামাছি। কারণ সন্তান যখন বুঝবার পারে, বুঝার মতন বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকবার গেলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আমার কথা কি বুঝলেন? মেয়ে যখন বড় হবে তখন যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি নিয়ে বাবাকে ঘরের মধ্যে ঢোকা লাগবে। জোরে কথা ঠিক কি না? তাহলে চিন্তা করে দেখেন, মায়ের ঘরের মধ্যেও ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। এখন হয়তো বলবেন হুজুর সন্তান কখন বুঝতে পারে? যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে ততদিন সন্তান বুঝতে পারে না, দেখলেও বুঝবার পারে না। কিন্তু সন্তান যখন মায়ের দুগ্ধ পান করা বাদ দিয়ে দেয় তখন সন্তান শুধু দেখে না, মেমোরির মধ্যে ক্যাচ করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তান যখন বুঝের মতন বয়স হবে তখন সন্তানের সামনে ভুল করে হলেও নিজের বউকে আদর করবা না। সাহাবেরা বললেন হুজুর এটা কত বছর হবে? 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত সন্তানের সামনে আপনি বউকে আদর করতে পারবে না, তার আগে করেন, তার আগে করেন, কোনো অসুবিধা নেই, দেখবি ঠিকই কিন্তু বুঝবি না। যখনই 2.5 বছরও পার হয়ে গেছে তখন খালি দেখবি না, বুঝবি। ওই বেড়ে এসে বলবার পারে আব্বু তাই মাথা চাপায় ধরছিল রে, বলবার পারে। তাহলে চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর। তার দুধের বাচ্চার সামনে তার বউকে, হালাল বউকেও আদর করা যাবে না। যদি কয়ে দেয় আব্বু মাথা চাপায় ধরছিল, এর নাম হলো ইসলাম। আর আমাকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, হাইরে মানে কাতি মাসে কুত্তা জোড়া লাগিয়েছে। ওরা কোন কথা ঠিক কি? রাস্তাঘাট পার্কে যেখানে সেখানে ছেলে মেয়ে দেখা যায়। ইসলাম কত সুন্দর, একটু মনোযোগ দেন।
আলী বলতেছেন হোসাইন তোমার বয়স কত? হোসাইন বলতেছে বাবা আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোমার থামাইলাম, আসো আমার কাছে আসো। এই মুহূর্তে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, ওই মেয়েরা তোমার মায়ের ঘরে ঢুকবে, তুমি অনুমতি নিবার গেলে আগে তোমাকে মাকে সালাম দিয়ে মায়ের ঘরে ঢুকতে পারবে কিনা মায়ের অনুমতি নেওয়া লাগবে। অত কষ্ট করার দরকার নাই, তুমি আমার কাছে আসো। হযরত আলী হোসেনকে কাছে ডেকে তিনি যে কোরআন শরীফ পড়তেছেন এই কোরআন শরীফটা এভাবে ধরে বললেন ধরো। নিজের বাচ্চা হোসেনকে বলতেছে কোরআন শরীফ ধরো। হোসেন বলতেছে দেন। যেই বলছে দেন, আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে খুশিতে। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চার হাতে কোরআন দেওয়া, যেই বাচ্চা বলতেছে দেন, তার মনে বোঝা গেল হোসেন কোন সময় নাপাক থাকে না, সব সময় পাক থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সব সময় পাক থাকে। কেন মাইকের ইকো দিছে নাকি? ইকো বন্ধ করে দাও। হোসেন সবসময় পাক থাকে, যার কারণে বলতেছে বাবা দেন। কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। আপনারা বলেন তো, মায়ের কাছে সন্তান বড় হলে ঢুকতে অনুমতি লাগে, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে মেয়ের অনুমতি লাগে, কিন্তু বইয়ের কাছে স্বামী যদি ঢোকে তাহলে কোনো অনুমতি। কিভাবে বুঝলেন? বইয়ের ঘরে যদি স্বামী ঢোকে অনুমতি লাগবে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর বইয়ের ঘরে ঢুকতে স্বামীর অনুমতি লাগবে না, যে অবস্থায় থাক সমস্যা নেই। হযরত আলী সালাম দিয়ে ঘরের দরজা খুলে তাকায় দেখেন ফাতেমা ঘরের ভিতরে ডান হাতে আল্লাহর কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। হযরত আলী দরজা থেকে তাকায় দেখতে পায় ফাতেমা ঘরের ভিতরে ডান হাতে আল্লাহর কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। হযরত আলী আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করে জাতা ঘুরান বন্ধ করে দিয়ে এক দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খালেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, জাতা ঘুরাইতেছিলে, কিন্তু আমি শুধু দরজা সালাম দেওয়ার সাথে সাথে তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলে? তুমি কেন জাতা ঘুরান বন্ধ করলে? ফাতেমা বলতেছে স্বামী আপনি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটাই মাত্র কাজ, সেটা হলো স্বামীকে খুশি করা। একটা মরদ সুবহানাল্লাহ হয় না, মানে কেউ যে সুখী নাই। সুবহানাল্লাহ কি এমনি মুখ দেখবি? বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বইয়ের নাম ধরে ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। শুধুমাত্র ফরজ ইবাদত যখন বউ করবে তখন স্বামী করলেও চলবে না, কারণ আগে আল্লাহ তারপরে স্বামী। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম তোমরা স্বামী